হুগলির মহেশের রথযাত্রা সবচেয়ে সুপ্রাচীন রথযাত্রা। হুগলি জেলার শ্রীরামপুরে এটি পালিত হয়ে থাকে। রথযাত্রার দিক থেকে এটি সবচেয়ে প্রাচীন এবং মনে করা হয় পুরীর পরেই এর স্থান। রথটি 1889 খ্রিস্টাব্দে মার্টিন কোম্পানি দান করেছিল। প্রায় 50 ফুট উঁচু এই রথ, 12টি চাকা আছে। তৈরি করেছিল মার্টিন বান কোম্পানি। 1885 খ্রিস্টাব্দে কলকাতার দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু এই মন্দিরে দান করেন। 1885 খ্রিস্টাব্দে কলকাতার শাখাবাজারের দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু এই রথটি দান করেছিলেন মন্দিরের ট্রাস্টকে আর কি। এই মেলাকে ঘিরে একটা প্রচুর দোকান বসে, প্রায় 1.5 মাস যাবত এই দোকান থাকে, মেলা থাকে। এটা হলো 24শে জুলাইয়ের রথ। উল্টো রথে আমরা গেছিলাম, মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফিরে আসছে। আমি প্রথমেই মন্দিরের কাছে গিয়ে ওখানে মন্দিরে যে টিপ দেয় এবং যে তিলক দেয় ওটা কেটে বিনামূল্যেই দেয়, ওখানে কোনো পয়সা লাগে না। আমি তিলক পড়েছিলাম এবং খুব সুন্দর একটা অনুভূতি। কত লোকজন এসেছিল, তাদের মধ্যে দড়ির কিন্তু লোকাল লোক দিয়ে টানছিল, আমাদের কাউকে দড়ি ধরতে দেয়নি। বাইরে থেকে পুলিশ ঘিরে রেখেছিল দড়িটাকে। প্রথমবার গিয়েছিলাম এটা, একদম শ্রীরামপুর অ্যালকবের এই যে বিল্ডিং এর মাথা থেকে, মানে প্রচুর মানুষ দেখছেন ওখানে। তো এটা একটা দারুণ দারুণ ব্যাপার। হ্যাঁ, জগন্নাথ বলরাম সুভদ্রা একদম ওপরে দেখা যাচ্ছে, রথের মাথায় বসে আছে। আর 50 ফুট রথ গড়িয়ে গড়িয়ে সামনের দিকে আসছে, এটা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। मनोरंजन करने के लिए आपको हैरत में डाल देने के लिए आया है। पानी में तैरती हुई झुंदा जलपरी का नजारा हमारे शो में आइए जलपानी फिक्र कीजिए, पूरे परिवार के साथ आइए।